হজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। বলা চলে আর অল্প কিছুক্ষণ সময় আছে আরাফার ময়দানে। শেষ মুহূর্তে এখন লোকজন শুধুমাত্র আল্লাহর দরবারে শেষ মুহূর্তে যে প্রার্থনাগুলো বাকি আছে সেগুলোই কিন্তু তারা করছে। অর্থাৎ আপনি দেখছেন যে আমার পাশেও কয়েকজন আছেন এবং পেছনে অনেকেই এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন যে তারা কিছুক্ষণ পরেই কিন্তু তারা সেই মুজদালিফায় যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয় সেই উদ্দেশ্যে রওনা করবেন। আমরা আসলে দেখছি আসলে অগণিত মানুষ যারা এখানে উপস্থিত আছেন যে আরাফার ময়দানে, এবং ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত তারা শেষ সেকেন্ড পর্যন্ত তারা এখানে আল্লাহর দরবার যে প্রার্থনা সেই প্রার্থনার সময় কাটাচ্ছেন। এবং এটি কিন্তু মূলত আজকের দিনে তাদের যে চাওয়া সেই চাওয়া পাওয়া পূরণের দিন বলে মনে করছেন। অর্থাৎ আরাফার দিনই কিন্তু বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে একেবারে মাফ করে দেন। অর্থাৎ তাদেরকে শিশু অর্থাৎ নিউবর্ন বেবি যেমন হয় অর্থাৎ নবজীবন দান করেন, ঠিক এই নবজীবন প্রাপ্তির আশায় কিন্তু হাজিরা আল্লাহর দরবারে অঝর কান্না করছেন। এবং তাদের এই কান্না আসলে এমনটাই হচ্ছে যে আরাফাতের আকাশ বাতাস বলা চলে এক ধরনের ভারী হয়ে গেছে। তাদের কান্নার আওয়াজে আমি দেখেছি বেশ কয়েকটি তাঁবুতে ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটা তাঁবুতে এক ধরনের কান্নার রোল পড়ে গেছে। অর্থাৎ মানুষ আল্লাহর কাছে কি চান, তাদের জীবনের যা চাওয়া পাওয়া আছে সবকিছু এখানে উজাড় করে দিচ্ছেন তারা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে তাদের ক্ষমা প্রার্থনার জন্য। আমরা যেমনটি জানি যে আজকের এই আরাফার দিন এটি সম্পন্ন করেই হাজিরা কিন্তু এখান থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। এবং খোলা আকাশের নিচে রাত্রি যাপনের পাশাপাশি সেখানে দুটি নামাজ আদায় করবেন, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজ আদায় করবেন। তো সব মিলিয়ে বলা চলে যে আরাফার দিনের আজকে যে কর্মসূচি সেটি খুব সুন্দর এবং সফলভাবে শেষ করেছেন হাজিরা। সৌদি আরব থেকে হজের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান।